অনেকেই বলে আপনাদের ইমাম দাবি করে তিনি আল্লাহর মনোনীত। তা তিনি কিভাবে মনোনীত হয়েছেন? আর তার প্রতি কি আল্লাহ ওহী নাজিল করেছেন? প্রশ্নটা তো কোনো খুব যে একেবারে জটিল প্রশ্ন ব্যাপারটা তা তো না। আল্লাহর মনোনীত কি বললেই হয়ে যাবে নাকি? এটা স্বাভাবিক কথা তো, তাই না? এটার একটা মানে সাইন দেখাইতে হবে না, সনদ লাগবে না একটা আল্লাহর মনোনীত? যেমন ধরেন একজন অ্যাম্বাসেডর আইসা বলল আমি ওই রাষ্ট্রের মনোনীত অ্যাম্বাসেডর, এটা বললে হবে নাকি? এটা সনদ লাগবে না? তো হিজবুত তৌহিদ আল্লাহর মনোনীত, এটা তো আমরা এমনি এমনি বলি নাই। এটা তো মানে দাবি করলে হবে না। যেমন হিজবুত তৌহিদের ইমাম আল্লাহর মনোনীত ইমাম, এটা কিভাবে? দেখেন, একটা হলো বিশ্বাস, খালি বিশ্বাসটা করলাম যে হ্যাঁ আমি বিশ্বাস করলাম এটা 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 এটা। আরেকটা হলো জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, পর্যবেক্ষণ, নলেজ, সমগ্র কিছু মিলিয়ে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা আল্লাহর মনোনীত, কোনটা আল্লাহর মনোনীত না। আচ্ছা, প্রথম কথা হলো এই যে আমরা যে বললাম আল্লাহর মনোনীত কিনা, ওনার কাছে ওহি আসে কিনা বললেন না? আচ্ছা দেখেন, ওহি কিন্তু প্রকারভেদ আছে, আমাদের আলেমরাও জানে। ওই যে সালাতের মধ্যে পাঠযোগ্য কোরআন, এটা একটা ওহি। একটা হচ্ছে নবুয়তের ওহি, আল্লাহ রসুলকে নবুয়ত দিলেন, এটা ওহি, এটা আর কারো কাছে আসে নাই। কিন্তু রসুলুল্লাহর হাদিস, রসুল যে কথাগুলি বলছেন এটাও কিন্তু অনেকে বলছেন গয়রে মতলু, এটা তেলাওয়াতযোগ্য নয়, কিন্তু ওহি ওরা ওরা বলে। আচ্ছা, এবার আমি আল্লাহ তাআলা বলছেন মৌমাছিকে আল্লাহ ওহি দিয়েছেন, দেন নাই? বাসা তৈরি করো, মধু সংগ্রহ করো, মানুষ এগুলো খাবে, মানুষ উপকৃত হবে, রোগ বালাই থেকে মুক্ত হবে। আল্লাহ মৌমাছিকে ওহি দিয়েছেন, ওহি। এটা কোন ওহি? এটা কি নবুয়তের ওহি? যুক্তির কথা বলতেছি, যুক্তি। যুক্তি না মানলে তো ভাই কিছু করার নাই। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা আসলেন, উট নিয়ে টানাটানি করতেছে সবাই। এই বলতেছেন আল্লাহ রসুলকে যে রাখবে বিরাট সম্মানের ব্যাপার না, মর্যাদার ব্যাপার। ইনি বলতেছেন আমার ঘরে, উনি বলতেছেন আমার ঘরে। তখন রসুল চিন্তা করলেন যদি আমি যাই আরেক পক্ষ মন খারাপ করবে। তখন আল্লাহ রসুল বলছেন এই তোমার থামো, উট উট যেদিকে যায় উটের উপর ওহি করা আছে। তাহলে এই ওহিগুলা, এই ওহি মানি হলো এমন জ্ঞান যেটা আল্লাহ তার ওই যে নির্ধারিত জায়গা তিনি প্রক্ষিপ্ত করেন, নিক্ষেপ করেন, বা তিনি দিয়ে দেন। এগুলি অনেকে অনেকে বলে এলহাম, এলহাম, এলকার, এগুলো ডিফারেন্স আছে। যাই হোক, কিন্তু এই যে রেসালাত, এই যে নবুয়তের ওহি, এটা আর আসবে না, এটা নবীর উপর আসছে। আমি একটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি মুমিনদেরকে, মুমিনদের কলবে সাকিনা নাজেল করেন। এই যে নাজেল, আমরা জানি কোরআনে আয়াত নাজেল হয়, তাই না? তাইলে নাজেল হওয়া মানে এখানে নবীর 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 ব্যাপার স্যাপার, কিন্তু না, মোমেনদের কালবে সাকিনা নাজেল হয়। সাকিনা মানে আত্মপ্রত্যয়, যদিও অনুবাদে করছে প্রশান্তি, প্রশান্তি না, আত্মপ্রত্যয়, সেলফ কনফিডেন্স। এ সাকিনা আল্লাহ মোমেনদের কালবে নাজেল করেন। আচ্ছা, আরেকটা আয়াত আছে দেখুন, ফাহাল হামারহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ইলহাম দিয়েছে ন্যায় অন্যায় পার্থক্য করার জন্য, সকল মানুষের ভিতরে আছে, আছে না? তাহলে আপনি বলেন যে এলহাম আর এই যেগুলো বললাম এগুলি আল্লাহ মোমেনদের কালবে নাজেল করতে পারেন। আচ্ছা, এখন কথা হলো তারা বলে যে তোমাদের ইমাম আল্লাহর মনোনীত কিভাবে? আল্লাহর মনোনীত কিন্তু আমরা এমনি এমনি বলি নাই। দেখো, আল্লাহ বলছেন ফারিম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। বাবা আদমকে বলছেন, ওই যে শুরুতে যখন জান্নাত থেকে ওনারা চলে আসলেন তখন আল্লাহ বললেন যে আদম আমি হেদায়া দিব, যারা আমার হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে হেদায়া কে দিবেন? আল্লাহ। হেদায়া শয়তান দিতে পারে না। তাওহীদের জ্ঞান কে দেন? আল্লাহ। শয়তান দিতে পারে না। শয়তান বলেছে আমি হেদায়েতের ডাইনে বামে ওঁত পেতে বসে থাকবো, সিরাতুল মুস্তাকিমের ওখান থেকে আমি সরাই নিয়ে যাবো, এটা শয়তানের কাজ। তাহলে আল্লাহর মনোনীত এই কথাটার প্রমাণ হলো আমি যখন আল্লাহর দিকে ডাকছি, আল্লাহর সবরেন্টির দিকে ডাকছি, উলুহিয়াতের দিকে ডাকছি, এবং আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার সংগ্রামের দিকে ডাকছি, আল্লাহর পরিকল্পনা, আল্লাহর সাহায্য না থাকলে আমি এই আল্লাহর দিকে ডাকার হিম্মত পাইতাম না। এক, দুই, ইমামুজ্জামান ইন্তেকাল করছেন আজকে 14 বছর। 14 বছর আমি লক্ষ লক্ষ ঘন্টা বক্তব্য দিয়েছি, লক্ষ হবে আমার মনে কম হবে না, হাজার হাজার ঘন্টা বক্তব্য দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ
ওরা বলে আমি মাদ্রাসা পড়ি নাই, আমি নিরক্ষর। তাহলে নিরক্ষর মানুষটা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামের উদ্দেশ্য নিয়ে, আকীদা নিয়ে এই যে হাজার হাজার ঘন্টা বক্তব্য দিল, আপনি মিলান তো একটা বক্তব্যের সাথে আরেকটা বক্তব্য বহু মিল আছে কিনা? নতুন নতুন আইটেম, এবং কোনো একটা কথায় আমি এই ভুলটা করেছি, এমন বক্তব্যটা দিয়েছি যেটা আল্লাহর হুকুম পরিপন্থী, এমন কথা আছে? দেখান তো এটা কিভাবে সম্ভব হলো? তাইলে আমার ভেতরে যদি আল্লাহ তাআলা এই জ্ঞানটা না দিতেন, আমি কি বলতে পারতাম আল্লাহর কথা? আমি দিন রাত প্রতিনিয়ত এই যে আল্লাহর কথা বলে যাচ্ছি, কোথাও না কোথাও তো আমার গোজা মিল হয়ে যাইতো, কোথাও না কোথাও আমি লেজে গোবরে এক করে ফেলাইতাম, তাই না? কিন্তু না, আলহামদুলিল্লাহ, ঠিক টু দ্য পয়েন্ট আল্লাহ রসুল যে ইসলাম, ওইটা এটা কে দিছেন? আল্লাহ। 3 নাম্বার, দেখেন এই হিজবুত তৌহিদ আজ পর্যন্ত আন্দোলন করে এই পর্যন্ত আসছে। আমরা কেউ বলতে পারবে না অমুক সরকার, অমুক গোত্র, অমুকরা আমাকে টাকা দিছে, কেউ বলতে পারবে না। এই গরিব মানুষের এই সংগঠন কোনো বড় কাজ ছোট কাজ থামে থাকে নাই, ঠিকই আল্লাহ আঞ্জাম করে দিয়ে গেছেন। এত মিথ্যা, এত ষড়যন্ত্র, এত মিথ্যা, এত হামলা, এত গুজব, আল্লাহর সাহায্য না থাকলে এক মুহূর্তের মধ্যে আমরা হাওয়ার মতো উড়ে যেতাম গা। আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। ওরা বলে যে আপনাদের ইমাম আল্লাহর মনোনীত কিনা, সেটা বোঝার জন্য ফাইনালি আপনাদেরকে অপেক্ষা করতে হবে, চূড়ান্ত অপেক্ষা। আল্লাহর মনোনীত কিনা সেটা আল্লাহ নজির দেখাবেন, এটাকে বলা হয় ক্রুড চাক্ষুষ প্রমাণ, আল্লাহ দেখাবেন। আর যারা প্রজ্ঞাবান, দৃষ্টিবান, হৃদয় উন্মুক্ত, সত্যনিষ্ঠ মানুষ, তারা আমার বক্তব্য শুনে, আমার কথাবার্তা শুনে, আমার উত্থাপিত বক্তব্য শুনে তারা বুঝতে পারবে যে তিনি হচ্ছেন আসলে আল্লাহর মনোনীত। দেখেন, আমি একটা কথা বলবো, এই যে রাষ্ট্র সংস্কার, তারা বলে আমি মাদ্রাসা পড়ি নাই, আমি কোরআনের কি জানি ইত্যাদি ইত্যাদি। এই যে ইন্টারিম ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেন, তখন বললেন এই আপনারা দেন, এই সংস্কার প্রস্তাব দেন, আমরা রাষ্ট্র সংস্কার করব, ঠিক করব। আচ্ছা, আমাদের কত বড় বড় ইসলামিক স্কলার, কত বড় বড় সংগঠন আছে, জামাতের মতো সংগঠন, খেলাফতের মতো, চরমনাইয়ের মতো, কোনো ইসলামী দল সরকারকে পূর্ণাঙ্গ রূপে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব দিতে পারছে? আসলে পারে নাই। আমি আলহামদুলিল্লাহ, যখন উনি ডাক দিলেন, আমার মনে হয় 2 মাস লাগে নাই, আজকে প্রায় 400 পৃষ্ঠার বই সেটা দাঁড়িয়েছে। আমি কিভাবে, আপনি বলেন, তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এই প্রস্তাবনা ঠিক 100% কোরআনকে ভিত্তি নিয়ে, রাসূলুল্লাহ সুন্নাহকে অবলম্বন করে, এবং প্রচলিত বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থাগুলি আছে সেখানে তুলনামূলক বিশ্লেষণ করে এই যে আমি প্রস্তাবটা দিলাম, এটা আমি বিভিন্ন জনের কাছে দিয়েছি মিস্টেক, ভুল কোনটা বের করার জন্য। সবাই বলেছেন খুব সুন্দর হয়েছে, এক্সেলেন্ট হয়েছে, একেবারে যুগোপযোগী। আচ্ছা বলেন তো, এটা আল্লাহর সাহায্য না থাকলে আমি তাওহীদ ভিত্তিক আল্লাহর দিনের উপর ভিত্তি করা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে? এটা আমি কি দিতে পারতাম? আমার ভিতরে জ্ঞানটা কে দিল? আল্লাহ দিয়েছেন। ওই যে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের কলবে আল্লাহ সাকিনা নাজেল করেন। মুমিনের কলবে, ওই কাফেরের কলবে না। আর মোমেন সেই মোমেন যিনি আল্লাহর মনোনীত মোমেন। আমি আল্লাহর মনোনীত বিষয়টা তা তো না, কেবল আপনারা যারা মোমেন হবেন তারাও আল্লাহর মনোনীত। আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল, আমি না চাইলে আপনি যাকে ভালোবাসেন এমন লোকও ঈমান আনবে না, আমি না চাইলে। তার মানে আল্লাহর সিলেক্টেড বান্দা, আল্লাহর নির্বাচিত বান্দা, তাই না? আল্লাহর মনোনীত মোমেনও আল্লাহর মনোনীত। আল্লাহ বলেন আমি মোমেন ও মোহাইমেন। তাইলে মোমেন আল্লাহর মনোনীত হলে মোমেনের ইমাম কি শয়তানের মনোনীত হয়? তিনিও আল্লাহর মনোনীত। এই হচ্ছে আমার কথা ভাই। এই ছাড়া আর আমি আপনাকে এর বাহিরে আমার কোনো জ্ঞান নাই, আর বলার কোনো ক্ষমতা নাই। যারা বুঝবেন, এতটুকুর মধ্যেই বুঝবেন যে এই মানুষটা মাদ্রাসায় পড়ে নাই বলা হচ্ছে, যে এই মানুষটাকে এত অবজ্ঞা অশ্রদ্ধা করা হচ্ছে, সেই মানুষটা তাওহীদের দিকে দিয়ে যাচ্ছেন, ডাক দিয়ে যাচ্ছেন, সেই মানুষটার এই আন্দোলন এরা নিবাই ফেলবে, এরা উড়াই দিবে, দেশ থেকে বাইর করে দিবে। যত একদিন যাচ্ছে তত সংখ্যা বাড়ছে, তাদের আন্দোলন ভারী হচ্ছে। আলহামদুলিল্লাহ। ইমামুজ্জামান বলতেন একেবারেই প্রথম যখন তিনি আন্দোলন তৈরি করেছেন,
তখন আল্লাহ যদি এই হিজবুত তাওহীদ যদি সত্য না হয়, আজকে এক্ষুনি এই মুহূর্তে হিজবুত তাওহীদকে আল্লাহ তুমি শেষ করে দাও। আর যদি হিজবুত তাওহীদ সত্য হয়, তাহলে এই হিজবুত তাওহীদের দায়িত্ব তোমার, বিজয় তোমার। ইমামুজ্জামান বলেছেন যে একটা মানুষও যেন হিজবুত তাওহীদে না আসে। মানুষের এই দিনের দায়িত্ব, এই ইহকাল পরকালের দায়িত্ব নিতে পারবো না। কিন্তু তিনি দেখলেন যত একদিন যাচ্ছে তত আন্দোলন ভারী হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই কাফেলা আরো ভারী হচ্ছে, আরো মজবুত হচ্ছে। আল্লাহর মনোনীত না হলে কবেই আউট হয়ে যেত মিয়া। আপনারা যারা বিশ্বাস করবেন না, ওই কোরআনে আল্লাহ বলছেন কিন্তু ভাই, যারা আল্লাহরে বিশ্বাস করবে না, হ্যাঁ কবরের থেকে মরা মানুষ উঠে যদি বলে এই যে আমি আল্লাহরে দেখে আইছি, ও কিন্তু বিশ্বাস করবে না। আল্লাহ নিজে স্বয়ং আইসা যদি বলে যে আমি আল্লাহ, বিশ্বাস করবে না। ইহুদি জাতিরা একবার বলছিল তোমার আল্লাহরে দেখাও, আল্লাহ একেবারে ঠাডা মারি দিছে, ঠাডা মারিয়ে দিছে বজ্রপাত। আর দেখ তারা একেবারে অজ্ঞান, মরে গেছে। তো যারা আল্লাহরে বিশ্বাস করবে না, আর বলে আল্লাহরে স্বয়ং দেখলো বিশ্বাস করবে না। আশ্চর্য ব্যাপার, কি মারাত্মক ব্যাপার। হ্যাঁ, আপনি কি জোর করে বিশ্বাস উৎপাদন করে দিতে পারবেন? আর যারা বুঝবে যে হ্যাঁ তিনি হক সত্য, আল্লাহর মনোনীত, তা না হলে এই মানুষটা কিভাবে সমস্ত ধর্ম ব্যবসায়ীদের রক্তচক্ষু উপেক্ষা করে এই দিনে দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লাহর মনোনীত ছাড়া ওনাকে কে শক্তি দিচ্ছে? অনেকে বলেছেন যে ভাই আপনি কোথায় এই শক্তি পাচ্ছেন, আমরা কথা বলতে পারি না। একজনে বলেছে আমাদের হিজবুত তাওহীদের পক্ষে একটা মানে মন্তব্য দিয়া পুরো এলাকা থাকতে পারে না, আর এমন চাপ। তখন উনি বলেছিলেন আমি আজকে বুঝতে পারতেছি হিজবুত তাওহীদের ইমাম কেমনে বাইসে আছেন। অনেকেই কথা বলছেন এই লোকটা কিভাবে এই মহাসত্য বলে বাঁচিয়ে আছে। আল্লাহ মনোনীত, এটা একটা বিরাট একটা সাইন। আল্লাহ মনোনীত না হলে কিন্তু থাকতে পারতাম না। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর এই সত্য দিনে কবুল করুক। আল্লাহ আমাদেরকে জানমাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠায় সংগ্রামে সামিল করুক। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ দুনিয়াতে আর কিচ্ছু চাই না, তোমার বিজয় চাই, তোমার দিনের বিজয় চাই। আল্লাহ যেন আমাদেরকে সুলতানান নাসিরা দান করেন। সুলতানান নাসিরার জন্য আপনারা সালা কায়েম করবেন, এই হচ্ছে কথাটা। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।